ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। আজকে আমি ভূগোলের কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। সৌরজগতের যে মূল কেন্দ্রস্থল সেখানে রয়েছে সূর্য। পৃথিবী সহ মোট 8টি গ্রহ। এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরও অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সূর্যকে নিয়ে এই যে জগৎ, এটাই হচ্ছে সৌরজগৎ। 2 নম্বরে দেখো, জ্যোতিষ্ক কাকে বলে? সূর্য, চাঁদ এবং অন্যান্য যেসব আলোকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে। এবার গ্রহ কাকে বলে? যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারদিকে ঘোরে। যারা নির্দিষ্ট একটা কক্ষপথে থেকে সূর্যের চারদিকে ঘোরে এবং যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই তাদের গ্রহ বলে। যেমন পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ। উপগ্রহ কাকে বলে? যারা গ্রহের চারিদিকে ঘোরে। গ্রহ কাকে বলে? গ্রহ হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে এবং যাদের নিজস্ব কোনো আলো উত্তাপ নেই, সেটা হচ্ছে গ্রহ, যেমন পৃথিবী, মঙ্গল। কিন্তু উপগ্রহ কি? যারা গ্রহের চারিদিকে ঘোরে, এটা সূর্যের না, গ্রহের চারিদিকে ঘোরে, তাদের উপগ্রহ বলে, মানে গ্রহের উপগ্রহ, যেমন চাঁদ। এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? মানে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? এটা WBCS পরীক্ষায় এসেছিল। 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হলো বুধ। সূর্য থেকে বুধের দূরত্ব কত? সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5,27,00,000 কিলোমিটার। সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5,27,00,000 কিলোমিটার। বুধের নিরক্ষীয় ব্যাস কত? 4,828 কিলোমিটার। যদি বলে সূর্য থেকে বুধের দূরত্ব কত? 5,27,00,000 কিমি। আর বুধের নিরক্ষীয় ব্যাস কত? 4,828 কিলোমিটার। নিজের মেরুদণ্ডের চারদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারদিকে একবার আবর্তন করতে বুধের সময় লাগে 58 দিন 17 ঘন্টা। 58 দিন 17 ঘন্টা। এবার হচ্ছে দেখো 10 নম্বর, সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে? সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে? 88 দিন। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে? 88 দিন সময় লাগে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? শুক্র। সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত? 10,78,00,000 কিলোমিটার। তাহলে সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব হচ্ছে 10,78,00,000 কিলোমিটার। শুক্রের নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিলোমিটার। 12,757 কিলোমিটার। সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? 22,80,00,000 কিমি। সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? 22,80,00,000 কিমি। 22,80,00,000 কিমি। মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত? 6,790 কিমি। মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত? 6,790। তাহলে পৃথিবীর সবচেয়ে যে কাছের গ্রহ সেটা হলো শুক্র। আর সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 10,78,00,000 কিলোমিটার। শুক্রের নিরক্ষীয় ব্যাস কত? 12,757। সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? 22,80,00,000 কিমি। সূর্য থেকে মঙ্গলের যে গড় দূরত্ব। মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত? 6,790 কিমি। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে? 24 ঘন্টা 37 মিনিট। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে? 687 দিন। মানে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে? সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গলের উপগ্রহ? মঙ্গলের কয়টি উপগ্রহ ও কী কী? মঙ্গলের হচ্ছে 2টি উপগ্রহ,
ফোবস ও ডাইমস। তাহলে মঙ্গলের কয়টি উপগ্রহ? মঙ্গলের হচ্ছে 2টি উপগ্রহ। কি কি? ফোবস ও ডাইমস। যদি পরীক্ষায় আসে যে ফোবস উপগ্রহটি কার? মঙ্গলের। ডাইমস উপগ্রহটি কার? মঙ্গলের। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত? সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত? 77,91,00,000 কিমি। সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত? সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব হচ্ছে 77,91,00,000 কিমি। 77,91,00,000 কিমি। 77,91,00,000 কিমি। সূর্য থেকে সূর্য থেকে বৃহস্পতির যে গড় দূরত্ব সেটা হচ্ছে 77,91,00,000 কিমি। বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত? 1,42,745 কিমি। 1,42,745 কিমি। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির সময় লাগে 9 ঘন্টা 55 মিনিট, 9 ঘন্টা 50 মিনিট সময় লাগে। 9 ঘন্টা 50 মিনিট। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে? 12 বছর। তাহলে সূর্যের চারিদিকে যদি একবার, নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট লাগে, কিন্তু সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির 12 বছর সময় লেগে যায়। বৃহস্পতির কটি উপগ্রহ আছে? বৃহস্পতির কটি উপগ্রহ আছে? এই কোশ্চেনটা 25 নম্বর কোশ্চেন। দেখো বৃহস্পতির কয়টি উপগ্রহ সেটা বলতে পারলাম না, সরি, পরের নেক্সট ভিডিওতে আমি বলে দেব। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম হলো গ্যানিমিড। বৃহস্পতির যে সবচেয়ে বড় উপগ্রহ সেটার নাম হলো গ্যানিমিড। সূর্য থেকে শনির গড় দূরত্ব কত? সূর্য থেকে শনির গড় দূরত্ব হচ্ছে 142,60,00,000 কিমি। 142,60,00,000 কিমি। শনির নিরক্ষীয় ব্যাস কত? 1,20,858 কিলোমিটার। 1,20,858 কিলোমিটার শনির নিরক্ষীয় ব্যাস। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে? 10 ঘন্টা 14 মিনিট। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে? 10 ঘন্টা 14 মিনিট সময়। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে? সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে? 29 বছর 6 মাস। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে? 29 বছর 6 মাস। শনির কটি উপগ্রহ আছে? শনির কয়টি উপগ্রহ আছে? 18টি উপগ্রহ আছে শনির। আর সূর্যের চারদিকে পরিক্রমা করতে শনির সময় লাগে বললাম 29 বছর 6 মাস, এটা শনির। আর শনির কটি উপগ্রহ? 18টি উপগ্রহ। শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? টাইটান। এবার হচ্ছে 32 নম্বর, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? সৌরজগতের সবচেয়ে যে বড় উপগ্রহ সেটার নাম হলো টাইটান, এটা শনির উপগ্রহ। সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব হচ্ছে 287 কোটি কিমি। ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত? 49,152 কিলোমিটার। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে? 10 ঘন্টা 42 মিনিট। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে? সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে? 84 বছর 1 মাস। 84 বছর 1 মাস সময় লাগে সূর্যের চারিদিকে ইউরেনাসের পরিক্রমণ করতে। 84 বছর 1 মাস। ইউরেনাসের কটি উপগ্রহ আছে? ইউরেনাসের 15টি উপগ্রহ আছে। সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত? সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব হচ্ছে 449,30,00,000 কিমি। তাহলে সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত? 449,30,00,000 কিলোমিটার। নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত? নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত? নেপচুনের নিরক্ষীয় ব্যাস হচ্ছে 44,800 কিলোমিটার। 44,800 কিলোমিটার নেপচুনের নিরক্ষীয় ব্যাস। নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত? 44,800 কিলোমিটার। নিজের চারিদিকে
একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে, মানে নিজেই নিজের চারদিকে একবার আবর্তন করে তখন কত সময় লেগে যায়? 15 ঘন্টা 48 মিনিট। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে? 165 বছর সময় লাগে। নেপচুনের কটি উপগ্রহ আছে? 8টি উপগ্রহ আছে। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব কত? 579 কোটি 80 লক্ষ কিলোমিটার। প্লুটোর নিরক্ষীয় ব্যাস কত? 6400 কিলোমিটার। প্লুটোর নিরক্ষীয় ব্যাস যে সেটা 6400 কিলোমিটার। নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে? নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর সময় লাগে 6 দিন। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লুটোর কত সময় লাগে? 248 বছর। 248 বছর। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে? 243 দিন। সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে? 224 দিন। ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 51,66,000 বর্গ কিলোমিটার। কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত? 15,036 কিলোমিটার ঘন্টায়। কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত? 15,036 কিলোমিটার ঘন্টায়। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ? তৃতীয় গ্রহ। আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ? পঞ্চম গ্রহ। প্রথম হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে শনি, তৃতীয় ইউরেনাস। প্রথম হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় শনি, তৃতীয় হচ্ছে ইউরেনাস, চতুর্থ নেপচুন। পৃথিবীর গড় দূরত্ব কত? পৃথিবীর যে গড় পরিধি সেটা হচ্ছে 4,1,10,040,000 কিলোমিটার। থ্যাংক ইউ বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।